तुम लोग सिपाही, पाकिस्तान आर्मी देखे, तुम लोग सिपाही हम लोग भी सिपाही, एक सिपाही दूसरे सिपाही के सामने সারেন্ডার करने में कोई लाज नहीं है। মানে বাংলাদেশের দিনটি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন। আমার কাছে যত আনন্দময় দিন আছে 16ই ডিসেম্বরের চাইতে আনন্দময় দিন। আসসালামু আলাইকুম, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি চলচ্চিত্র পরিচালক প্রযোজক দেলোয়ার জাহান ঝন্টু। সবাইকে 16ই ডিসেম্বরের শুভ সকাল। আজ 16ই ডিসেম্বর আমার জীবনের সবচেয়ে আনন্দ দিন। 16ই ডিসেম্বরে যতটুকু আনন্দ আমি পেয়েছিলাম স্বাধীনতার দিন, এর থেকে আনন্দ ভরা দিন আমার কাছে আর নেই। আজ তোমরা সবাই আমার 16ই ডিসেম্বরে ইন্টারভিউ নিচ্ছ, এটাও আমার জন্য একটা বড় প্রাপ্তি। এই দিনে আমরা স্বাধীন হয়েছি, যুদ্ধ করেছি, অনেক ঘটনা, অনেক কিছু যুদ্ধ চলাকালীন আমরা যখন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেন রেসকোর্সের ময়দানে, সেদিন আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, ঢাকা থেকে বেড়াতে গিয়েছিলাম, রেডিওতে ওনার ভাষণ শুনেছি। তারপর ওই ভাষণের পর পাক আর্মিরা, ওই শয়তানগুলো আমাদের বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সবাই যান বাঁচাবার জন্য পালিয়ে গেছে। আমরা এক সময় ব্রাহ্মণবাড়িয়াতে শুনলাম যে ভৈরব ক্রস করেছে পাক আর্মিরা, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরে চলে গেলাম এক আত্মীয়র বাড়ি, শুনলাম এদিকেও আসছে, সেখান থেকে আরেকখানে চলে গেলাম। যেতে যেতে ওই আগরতলার বর্ডারের ওপারে একটি গ্রাম, সেই গ্রামের নাম সাতগাঁও। সেই সাতগাঁওয়ে আমাদের এক পরিচিত মানুষের বাড়ি থেকে উঠলাম ফ্যামিলি সহ। তারপর শুনলাম এদিকেও নাকি ওরা চলে আসবে। তখন আমার বাবা মা সাথে ছিল, আমরা 4 ভাই, আনোয়ার জাহান নান্টুর সঙ্গীত পরিচালক, আমার বড় ভাই ক্যাপ্টেন সারোয়ার, আমার ছোট ভাই ইফতেখার জাহান, আমি, আর সাথে ছিল আমার এক খালাতো ভাই, সেও প্রযোজক টুনু, অতর রহমান টুনু। তো আমরা বর্ডার ক্রস করে আগরতলা চলে গেলাম। চলে যাওয়ার পর সেখানে কোথায় যাব, কার কাছে উঠবো কিছুই জানি না। আগরতলা শহরে যখন আমরা পদার্পণ করলাম, তো আমাদের বেশভূষা দেখে ওখানকার মানুষ চিনতে পেরেছে ওরা আমরা আরেক দেশ থেকে এসেছি। ওই নামটা নিলাম না, তো তখন যে নাম ছিল সেই নামটা নিলাম না। তো ওরা আমাদেরকে কয়েকজন জিজ্ঞেস করলো, আপনারা কি জয় বাংলা থেকে আসছেন? ওই ওই বিজাতীয় নামটার কথা বলে নাই, যেটা ওই পাকিস্তান বলে। তো আপনারা কি জয় বাংলা থেকে এসেছেন? কথাটা শুনে আমি খুব খুশি হলাম যে অন্য দেশের, একটি বড় দেশের একটা প্রভিন্সের লোকরা আমাদেরকে বলল যে জয় বাংলা থেকে এসেছেন কিনা। আমরা বললাম জি। এইখানে মানে আমাদের বেশভূষা যে বেল বটম পড়তাম আমরা, ওইখানে বেল বটম পড়তো না কেউ তখন। তো ওটা দেখেই ওরা ধারণা করে প্রশ্নটা করেছিল। তখন বললো যে আপনারা এখানে শহরে ঘুরতেছেন, এইখানে তো কাউকে পাবেন না। কোথায় পাবো? আপনাদের দেশের লোকদের পাবেন কলেজ টিলা। কলেজ টিলা মানে পাহাড়ের উপর একটি কলেজ, ওইটাই সম্ভবত আগরতলার সবচেয়ে বড় কলেজ। তো আমরা ওই কলেজ টিলা যাইবার আগে ক্ষুধা লাগছে, খাবো কি, আমাদের পকেটে পয়সা নেই। তখন আমার ছোটো ভাই পরিচালক ইফতেখার জাহান, সে বললো আমার হাতে একটা আংটি আছে, ওটা বিক্রি করে খাই। তো ওইটা আমার বিক্রি করে ওই খাইলাম। ওই চিরা, কলা, মাঠা, বাতাসা ওগুলি দিয়ে মিক্সচার করে একটা জিনিস আমাদেরকে দেয়, আমরা ওইটাকে তৈরি করে খাই টেবিলে বসে। ওটা খাওয়ার পর আমরা কলেজ টিলে চলে গেলাম বাসে করে। তো সেখানে যাবার পর দেখলাম আমাদের দেশের অনেক লোক। দেখলাম যে কলেজ প্রিন্সিপাল কলেজ ছুটি দিয়ে দিয়েছে, ছাত্ররা নেই, যারা আছে সব বাংলাদেশি। ওই প্রত্যেকটা রুমে 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 আমাদেরকে থাকতে দিয়েছে। তো আমাদের থাকার কোনো জায়গা নেই, সব ফিল আপ। তখন বলল যে ওইখানে একটা বিল্ডিং আছে আন্ডার কনস্ট্রাকশন, বিল্ডিং উঠেছে, দরজা জানালা কিছু হয় নাই,
আপনারা সেখানে গিয়ে রেস্ট নিতে পারেন। তখন আমরা সেখানে গেলাম টিলার উপরে, সেখানে গিয়ে সায়েন্স বিল্ডিং ওটা, তখন বললো এটা সায়েন্স বিল্ডিং হবে। তো ওখানে গিয়ে আমরা থাকলাম। পরবর্তীতে ধীরে ধীরে আমরা আমাদের ফ্যামিলি চলে আসলো। মোহনপুর একটি ক্যাম্প ছিল, ইপুজি ক্যাম্পে আমার বাবা মা বোন ওদেরকে রেখে আমরা আবার এলাম। তারপর মুক্তিযুদ্ধে যোগ দিলাম, মুক্তিযুদ্ধ করলাম। ধীরে ধীরে আমরা পাক আর্মিদেরকে আগরতলা থেকে আখড়া গোলাগুলি করলাম। ইন্ডিয়ান আর্মিরা ওখান থেকে শেল মারলো, সব পাক আর্মিরা চলে গেল। আমরা আখড়া চলে এলাম সেদিন 13 তারিখ, 16 তারিখ না। ওখান থেকে যখন আমরা ব্রাহ্মণবাড়ি রওনা দিলাম, ট্রেন নাই, বাস নাই, কিছুই নাই, আমরা পায়ে হেঁটে আমরা রওনা দিলাম। তো ওইখানে ব্রিজ আছে, রেলওয়ে ব্রিজ তিতাসের, সেখানে গিয়ে দেখলাম ব্রিজটা পাক আর্মিরা যখন যায় তখন ব্রিজটাকে বোমা মেরে ভেঙে দিয়ে যায়। ওই আর্মি বা ট্রেনিংয়ে, মুক্তিযুদ্ধ হোক আর আর্মি ট্রেনিংয়ে হোক, বলা আছে তোমরা যদি কখনো ফল করো, তোমরা যখন পালিয়ে যেতে থাকবে, সামনে যদি কোনো ব্রিজ থাকে সেগুলোকে ভেঙে দেবে বোমা মেরে। এই জন্য যে শত্রুরা তোমাদেরকে যদি ফলো করে আসে, তোমরা বেরিয়ে যাবে আর ওখানে ওরা দাঁড়িয়ে পড়বে, ওই সময়টুকু তো তোমরা আরও দূরে গিয়ে যেতে পারবে। আমরা দেখলাম যে ব্রিজটা ভাঙা। তো ওখানে মাঝিকে নিয়ে ডেকে মাঝি এনে আমরা নদী পার হয়ে ধীরে ধীরে আমরা ব্রাহ্মণবাড়িয়া এলাম। সেখান থেকে ঢাকা আসবো আমরা পায়ে হেঁটে। আমরা কতজন মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া আমার দেশ, ওখানে আত্মীয় স্বজন যারা ছিল তাদের সঙ্গে কথা বলে আমরা ঢাকার দিকে রওনা দিলাম পায়ে হেঁটে। পরদিন আমরা আসলাম শীতলক্ষা, এসে দেখলাম ওখানে ব্রিজ ভাঙা। তারপর ওখানে এক মাঝিকে বাড়ি থেকে ডেকে এনে আমরা নৌকা দিয়ে পার হয়ে ঢাকা এলাম। ঢাকা যখন রওনা দিই পায়ে হেঁটে, তখন একটা দোকানে রেডিও আছে, আমরা দাঁড়িয়ে গেলাম। তখন আমরা শুনছি যে মানে ওখানে থাকার পর ওই 16ই ডিসেম্বর আমরা ওই বাড়িতে ঘুমাইতে ঘুমাইতে শীতলক্ষা এলাম। ওই 13 তারিখের পর 16ই ডিসেম্বর সেখানে বলতেছে 13 তারিখ তো ব্রাহ্মণবাড়িয়া স্বাধীন হয়ে গেছে। তো ওইখানে রেডিওতে বলতেছে ইন্ডিয়ান যে আর্মি প্রধান অরোরা, উনি বলছে উর্দুতে, হিন্দি বা উর্দু, বলল যে तुम लोग सिपाही, पाकिस्तान आर्मी देखे, तुम लोग सिपाही, हम लोग भी सिपाही, एक सिपाही दूसरे सिपाही के सामने सरेंडर करने में कोई लाज नहीं। মানে বাংলায় হলো তোমরা তোমরা সৈনিক, আমরাও সৈনিক, একজন সৈনিক আরেকজন সৈনিকের কাছে আত্মসমর্পণ করার ভিতরে কোনো লজ্জা নেই, তোমরা আত্মসমর্পণ করো। তো ওই দিন ওরা আত্মসমর্পণ করেছে। আমি ঢাকায় আমরা গিয়ে ঢুকলাম, তখন তো দেশ স্বাধীন। ওই পায়ে হেঁটে সন্ধ্যা হয়ে গেছে। এইভাবে আমরা ওই স্বাধীনতার পর্যন্ত পৌঁছেছি। আমরা এখনও স্বাধীন। আমার কাছে সবচেয়ে 16 তারিখ আজকে, এই 16 তারিখের দিনটি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন। আমার কাছে যত আনন্দময় দিন আছে, 16ই ডিসেম্বরের চাইতে আনন্দময় দিন আমার কাছে আর কিছু নেই। এবং আমি মনে করি প্রতিটা বাঙালির হৃদয়ে 16ই ডিসেম্বরের শ্রেষ্ঠ দিন হিসাবে ওরা হৃদয়ে ধরে রেখেছে। তো এই 16ই ডিসেম্বর আজ তোমাদের সাথে মুক্তিযুদ্ধের সামান্য কথা বলে আমি নিজে খুব গর্ব অনুভব করছি। তো বাংলাদেশের মানুষ ভালো থাকুক, চিরজীবী হোক। এবং ভিন্নভাবে আমি আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে শান্তি রাখুক, ওনার আত্মাকে আল্লাহ কবরে শান্তিতে রাখুক। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ। আর তো কিছু প্রশ্ন নেই।